নমস্কার, কলকাতা আপডেট নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। এবং কলকাতা আপডেটের শুরুতেই যে খবরে নজর রাখতে হবে, যে খবর দুর্ভাগ্যজনক, তার কারণ বারবার প্রচার মাইকিং, তারপরেও হুঁশ ফিরছে না মানুষের। ফের একবার গুজব, এবার গুজব টিকিয়াপাড়ায়। গতকাল রাতে উত্তাল হয়ে ওঠে গুজবের জেরে এই টিকিয়াপাড়া। তার কারণ চোর সন্দেহে একজন মহিলাকে বেধড়ক মারধর করা হলো। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়, পুলিশের সঙ্গে বচসা, বাধ্য হয়ে পুলিশকে লাঠিচার্জ করতে হয় এবং এরপর র্যাফ নামানো হয়। মুখ্যমন্ত্রী বলছেন পুলিশ প্রচার করছে, সচেতনতামূলক বার্তা পাঠানো হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপে, তাও ঠেকানো যাচ্ছে না গুজব ও তার জেরে মারধর। বরং দিনে দিনে তা গোটা রাজ্যেই ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে। বুধবার রাতে যা ঘটল খাস হাওড়া শহরের টিকিয়াপাড়ায়। পুলিশ জানিয়েছে, এলাকায় এক অচেনা মহিলাকে ঘুরে বেড়াতে দেখেই সাধারণ মানুষের সন্দেহ হয়। তাকে ঘিরে রেখে শুরু হয় জেরা। মহিলার ব্যাগ খুলে পাওয়া যায় ব্লেড, সূচ, ভাঙা ছুরি। তাতেই বেড়ে যায় সন্দেহ। দাবানলের মতো সেই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তারপরেই মহিলাকে বেধড়ক মারধর করেন স্থানীয়রা। আক্রান্ত মহিলাকে উদ্ধারে এসে স্থানীয়দের রোষের মুখে পড়তে হয় পুলিশকেও। পুলিশ কর্মীদের লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে উত্তেজিত জনতা। ভাঙচুর করা হয় আশপাশের কয়েকটি গাড়ি। পরে বিশাল বাহিনী এনে পাল্টা লাঠি চালায় পুলিশ, নামানো হয় র্যাব। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে ছোড়া হয় কাঁদানে গ্যাসও। প্রায় ঘণ্টাখানেক জনতা পুলিশ খণ্ডযুদ্ধের পর শান্ত হয় পরিস্থিতি। खबर मिलने के बाद पूरी सारी फोर्स लेके यहाँ आया है। आके और लेडी को हमने रेस्क्यू किया है। द प्रेजेंट सिचुएशन इज इट्स अंडर कंट्रोल। सारी लॉफुल एक्शन क्या क्या लेना है हम पूरा एक्शन ले रहा है और कम्युनिटी पोलिसिंग के दौरान भी हम पूरा सबको खबर दे रहा है। ঘটনার পর বৃহস্পতিবারও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। বসানো হয়েছে পুলিশ পিকেট। গুজব রুখতে এলাকায় জোরদার প্রচার চালাচ্ছে পুলিশ। স্থানীয় বিধায়ক ও মন্ত্রী অরূপ রায়ও আশ্বস্ত করেছেন স্থানীয় বাসিন্দাদের। দাঙ্গা লাগানোর পরিস্থিতি, এটা যারা ক্ষমতা ধরে রাখার জন্য ছটফট করছে তাদের পক্ষ থেকে এটা করা হচ্ছে। এলাকায় শান্তি বিঘ্নিত করে নিজেদের ফয়দা তোলার চেষ্টা হচ্ছে। পুলিশের তৎপরতা সত্ত্বেও প্রশ্ন উঠছে সাধারণ মানুষের ভূমিকা নিয়ে। প্রশ্ন উঠছে, এ ধরনের ব্লেড ছুরি নিয়ে কি কাউকে অপহরণ করা সম্ভব? অভিযোগ সত্যি হলেও স্থানীয়দের আইন হাতে তুলে নেওয়ার অধিকার কে দিল? সন্দেহ হলে প্রথমেই কেন পুলিশে খবর দিচ্ছেন না মানুষ? যতই প্রচার চলুক, যতই তৎপর থাকুক পুলিশ প্রশাসন, মানুষ সচেতন না হলে ঠেকানো যাবে না গুজবের এই ক্যান্সার। নিউজ 18 বাংলা। কখনো টিকিয়াপাড়া, কখনো নদিয়ার তাহেরপুর। কোথাও গুজব, আবার কোথাও দেশপ্রেমের উন্মত্ততা বা দেশপ্রেমের জিগির তুলে গণধোলাই। কেন চলছে, কিভাবে চলছে, গুজব রটছে কিভাবে? উৎস সন্ধানে নিউজ 18 বাংলা। আপনারা কি কাউকে কোনো ছেলে ধরা দেখেছেন এখন পর্যন্ত? না না, এখন পর্যন্ত দেখিনি। কেউ দেখিনি, শুধু আবহাওয়া হচ্ছে। আপনাদের কি মনে হয় কোনো ছেলে ধরা কি আপনারা না দেখেছেন? না, আমরা দেখিনি কোনোদিন। এই যে পেপারে যে দিচ্ছে, অমুক জায়গায় পেপারে ছেলে ধরা পড়েছে, সলপে ধরা পড়েছে, ডোমজুড়ে ধরা পড়েছে, এই নিয়ে আবহাওয়া হচ্ছে চারদিকে আর কি। দেখিনি আমরা, কিন্তু শুনেছি এটা আমরা। হাওড়ার টিকিয়াপাড়ায় চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয় এক মহিলাকে। কিন্তু আদৌ কি ওই মহিলা চোর? কে বলবে? কে দেখেছে চুরি করতে? কি প্রমাণ আছে? শুধুই কি সন্দেহ? আমার মনে হচ্ছে এগুলো খুবই গুজব, এগুলো আসল কোনো সত্যতা নেই। এলাকার শান্তি বিঘ্নিত করবার জন্য এগুলো করা হচ্ছে। গুজবে কান না দিতে মাইকিং করছে পুলিশ প্রশাসন। তবু গুজব সংক্রমণ চলছেই। এই ধরনের গুজব ছড়ানোর নেপথ্যের এক ছবি ধরা পড়েছে নিউজ 18 বাংলার ক্যামেরায়। গত মঙ্গলবার টিকিয়াপাড়ায় বেলিলিয়াস রোডের এক বাড়িতে এক মাধ্যমিক পরীক্ষার্থীর ওপর নাকি চড়াও হন এক প্রসাধনী বিক্রেতা। অভিযোগ, কসমেটিক্স বিক্রি করতে এসে ফাঁকা বাড়িতে ছুরি নিয়ে কিশোরীকে আক্রমণ করে এক মহিলা। ভয় পেয়ে চিৎকার করে নাকি সে মহিলাকে ঠেলে বাড়ি থেকে বের করে দেয়। कॉस्मेटिक का सामान काजल बेचने आई हुई थी तो वो काजल दिखा रही थी, एक एक करके दिखाते दिखाते अचानक से चाकू निकाल ली वो। तो बहन हाथ से ऐसे करके पकड़ी ना, तो उसका हाथ में लग गया और धक्का दी तो सर में चोट लग गया उसको। अभी बहुत बुरा हाल है, वो किसी को बोल नहीं पा रही है और डरी हुई है पूरा। তারপর থেকেই অসুস্থ কিশোরী, কাউকে মুখ দেখাচ্ছে না, মাধ্যমিকের শেষ পরীক্ষাও দেয়নি। এত কাণ্ড ঘটে গেল, অথচ পাশের ফ্ল্যাটে কেউ কিছু জানতে পারলেন না। कैसे हो रहा है क्या मालूम, सब बोल रहा है कि लेडीज भी है, जेंट्स भी है, निकाब ओढ़ के आ रहा, चादर ओढ़ के आ रहा, कल पकड़ा भी गया। इसलिए बच्चा लोग को स्कूल ले जाना, ले आना बहुत परेशानी हो गया। गाड़ी लगा के भी हम लोग को दहशत हो गया कि बच्चा लोग को क्या होगा। মঙ্গলবার কি সত্যি এমন ঘটনা ঘটেছিল? পরীক্ষার প্রস্তুতি না থাকাতেই এই পরিকল্পনা নয় তো? তবু এই গুজবে ভর করে বুধবার রাতে চোর সন্দেহে মহিলাকে মারধরের মতো ঘটনা ঘটে গেল। কে নেবে দায়? এর শেষ কোথায়?
ধীরে হলেও প্রতিবাদের আওয়াজ উঠছে, সংগঠিত হচ্ছেন এলাকাবাসী। টিকিয়াপাড়া থেকে ক্যামেরায় সমীরণ বিশ্বাসের সঙ্গে অভিজিৎ চন্দ ও দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। পুলওয়ামার ঘটনার পর থেকে সোশ্যাল সাইটে কিছু কিছু গ্রুপ সক্রিয় এবং তারা দলবদ্ধভাবে বিভিন্ন জায়গায় কাশ্মীরিদের উপর হামলা চালাচ্ছে। ঠিক এরকম ঘটনা ঘটল আমাদের রাজ্যেও। নদিয়ার তাহেরপুরে এক কাশ্মীরি যুবককে শাল ব্যবসায়ী, সেই কাশ্মীরি যুবক এলাকার বহু মানুষ দীর্ঘদিন ধরে ছিলেন, কিন্তু কে বা কারা যেন এসে তাকে পিটিয়ে গেল, বেপরোয়াভাবে মারধর করলো, সঙ্গে অকথ্য গালিগালাজ। যদিও প্রশাসনের তৎপরতায় 5 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং এই ঘটনায় প্রশাসনের তৎপরতার জন্য ওমর আব্দুল্লাহ ধন্যবাদ জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন এ রাজ্যে কাশ্মীরিরা নিরাপদ। তাহেরপুরের টার্গেট কাশ্মীরি যুবকরা। নদিয়ায় জাভেদ খান নামে এক ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয়। দীর্ঘদিন ধরে নদিয়ার তাহেরপুরের এই বাড়িতেই ভাড়া থাকেন বেশ কিছু কাশ্মীরি শালওয়ালা। প্রতি বছর শীত পড়লে কাশ্মীরি শালের পসরা নিয়ে হাজির হন বাড়ি বাড়ি। সেই সূত্রে স্থানীয়দের সঙ্গেও তাদের বেশ ভালো সম্পর্ক। সেই সুসম্পর্কের মাঝেই ছন্দপতন। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে খোঁজ খবর করেন মুখ্যমন্ত্রীও, আর তারপরই শতপ্রণোদিত মামলা রুজু করে 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, কাশ্মীরিরা এ রাজ্যে সবসময় নিরাপদ। Kolkata only one incident happened, but we have taken strong action. We provided all the security and everything, and Kashmiris all said that they are happy to stay in Kolkata because it is a peaceful place. মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ। चाहे वेस्ट बंगाल की चीफ मिनिस्टर साहिबा, क्योंकि मुझे मालूम है वहां पे हादसे हुए, लेकिन उनको कालीन के नीचे छुपाया नहीं गया। হামলার পর আতঙ্কে জাভেদ খান ও তার সঙ্গীরা, তবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয়রা। কোনো হামলাই সঠিক নয় এবং কাউকেই এইভাবে মারা ঠিক নয়। খুবই নিন্দনীয় ঘটনা। এইরকম ঘটনা যাতে না ঘটে, আমরা সবসময় সদা সর্বদা প্রস্তুত যাতে এরকম ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। রাজ্য জুড়ে কখনো চোর, কখনো ছেলে ধরা গুজবে গণপিটুনির ঘটনা চলছে। সঙ্গে যোগ হয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্টের জন্য আক্রমণ। তবে পুরো ঘটনাই কি পরিকল্পিত? উত্তর খুঁজছে প্রশাসন। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। এলাকার মানুষ পাশে এসে দাঁড়িয়েছেন, তাই নদিয়ার তাহেরপুরের ওই কাশ্মীরি যুবক প্রাণে বেঁচে গিয়েছেন এবং তিনি চাইছেন না বাংলা ছেড়ে যেতে। তিনি বাংলাকে ভালোবাসেন, কিন্তু সামগ্রিকভাবে কাশ্মীর থেকে ব্যবসা করতে আসা কাশ্মীরিরা তারা এ রাজ্যে কেমন রয়েছেন খোঁজ নিল নিউজ 18 বাংলা। নিউ মার্কেট থেকে মির্জা গালিব স্ট্রিট, মধ্য কলকাতার ব্যস্ত এই বাজার এলাকায় কোনো কাশ্মীরি চোখে পড়বে না এমনটা হতে পারে না। ছোট বড় বেশ কয়েকটি কাশ্মীরি দোকানের দীর্ঘদিনের ঠিকানা এই এলাকা। ব্যবসা ও চাকরি সূত্রে আসা যাওয়া বহু কাশ্মীরি মানুষের। কেউ বাংলায় আসছেন প্রায় 2-3 দশক ধরে, কারো পারিবারিক দোকান 100 বছর পুরনো। বাংলায় আসা যাওয়ার সূত্রে এটাই তাদের দ্বিতীয় ঘর হয়ে উঠেছে। কিন্তু পুলওয়ামা হামলার পর কেমন আছেন উপত্যকার বাসিন্দারা? চেনা বাংলা কি হঠাৎ অচেনা হয়ে উঠেছে? यहाँ पर हम इसको मानते ही हैं वेस्ट बंगाल को कि सेकंड होम टाउन, बिल्कुल, क्योंकि यहाँ पर कभी भी ना ही मेरे दादा परदादा को प्रॉब्लम हुई है, ना ही मेरे बड़े भाई साहब हैं उनको, ना ही मुझे, कभी भी। ये सेकंड होम टाउन है हमारा। तो इसको पूरा इंडिया के साथ कंपेयर करना चाहते हैं तो आई फील कि कलकत्ता इज़ ऑलवेज अ सेफ प्लेस। मतलब काफ़ी अच्छी जगह है ये। यहाँ का कल्चर जो है काफ़ी रिच, तो भाईचारा वगैरह आप एज कम्पेयर टू कहीं माइनर इंसिडेंट्स होते हैं, लेकिन कश्मीर में ऐसा, ये कलकत्ता में कभी ऐसा फील हमें एहसास होता है कि जैसे हम पूरा श्रीनगर में ही बैठे हुए हैं। সাম্প্রতিক ঘটনার পরেও পাল্টায়নি বাংলার সম্প্রীতির ছবিটা। চির ধরাতে পারেনি উপত্যকার সঙ্গে বাংলার যোগসূত্রে। না, আমার তো কোনো সমস্যা না, ব্যবসায়ী হিসাবে না, কোনো দিনই নেই। যতদিন আমি পশ্চিমবঙ্গে আছি কোনো দিনই হয়নি। পশমিনা শাল থেকে কাশ্মীরি কার্পেটই বেঁধে রেখেছে বাংলার সঙ্গে ভূস্বর্গকে, তাই তাহেরপুর তাদের কাছে একেবারেই বিচ্ছিন্ন ঘটনা। ক্যামেরায় সুরজ প্রসাদ গুপ্তার সঙ্গে শালিনী দত্ত, নিউজ 18 বাংলা। এরকম একটা পরিস্থিতিতে সক্রিয় রাজ্যের প্রশাসন, রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, তার দাবি ষড়যন্ত্র চলছে এবং ষড়যন্ত্র করে প্ল্যান মাফিক এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে। রাজনৈতিক অভিসন্ধি রয়েছে এর পিছনে, নাম না করে বিজেপিকে আক্রমণ মমতার। এত বড় সাহস! একটা কথা বলতে গেলেই বলে দিচ্ছে ও পাকিস্তানের পক্ষে, এ ভারতবর্ষের পক্ষে। তথাকথিত এক শ্রেণীর মানুষ নিজে একটা ধর্ম তৈরি করেছে। এই ধর্মটা কোনোদিন তারা জানে না, এই ধর্ম ভারতবর্ষের ইতিহাসে নেই। ইতিহাসকে বদলে দিচ্ছে।
নিজেদের মতো একটা ধর্ম তৈরি করে, পাশবিক ধর্ম তৈরি করে, দানবিক ধর্ম তৈরি করে, অমানবিক ধর্ম তৈরি করে বলে দিচ্ছে কে দেশে থাকবে, কে দেশে থাকবে না, কে রাজ্যে থাকবে, কে রাজ্যে থাকবে না, কে কোন ভাষায় কথা বলবে, কে কোন ভাষায় কথা বলবে না, কে কি খাবে, কে কি খাবে না। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমি আজকে আপনাদের সবাইকে বলবো, রুখে দাঁড়ান এবং আমাদের ভাষা, আমাদের শক্তিশালী ভাষা, মনে রাখবেন এই ভাষা দিয়ে অন্য ভাষাকে আমরা জয় করি, কিন্তু এই ভাষা দিয়ে আমরা যারা দুর্নীতিবাজ, যারা এই সমস্ত ঘৃণ্যজনক ভাষা বলে, তাদের আমরা পরাজিত করি। প্রশাসন তৎপর, সচেতনতা বাড়ানোর প্রচেষ্টা চলছে অহরহ, কিন্তু জনসচেতনতা বাড়ছে কই? উত্তর 24 পরগনা শাসনের কাছে ফের একবার গুজবের জেরে জনরোষ, মারধর করা হলো এক ব্যক্তিকে। জিয়াউল আলম প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। জিয়াউল, কি খবর রয়েছে বিষয়? দেখো, ঠিক সন্ধ্যাবেলা শাসন থানার বেলিয়াকাটা গাছকল মোড়ে এক ভবঘুরে শাড়ি পরা অবস্থায় সে এলাকায় বিতর্কিতভাবে ঘোরাঘুরি করতে থাকে। এলাকার মহিলা, বিশেষ করে বাড়ি বাড়ি গিয়ে উকি মারতে থাকে। এলাকার মহিলা এবং পুরুষদের সন্দেহ হয় যে এখানে ছেলে ধরতে এসছে এবং সে নতুন আজকের প্রথম দিনই দেখা গেছে এই অভিযোগে এলাকার মানুষজন থেকে মারধর করে পুলিশের তুলে দেয়। এলাকায় কিন্তু রটে গেছে যে এই ছেলে ধরতে এসেছিল, তার জন্যই কিন্তু এই যুবককে বেধড়ক মারধর করে পুলিশের তুলে দেওয়া হয়। ধন্যবাদ জিয়াউল। পাগল কি আমরা বলতে পারছি না, মনে হচ্ছে যেন যত সম্ভব যে ছেলে ধরায় সবাই বউরা ভয় পাচ্ছে, ওই দিক থেকে এসছে, মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, বাড়ি দিকে গিয়ে উঁকি মারছে মেরে। এবারে সব আমরা ধরেছিলাম ও পাড়ায়, ধরে কেউ বলছে পাগল, কেউ বলছে না এ ওই মানে ছেলে ধরায়। শত্রু মৃত্যু, তাই শত্রু যে হয় তার সঙ্গে মিত্রতার হাত কি বাড়াতে হয়? অন্তত সেরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবারে লোকসভা ভোটে সিপিএম কংগ্রেস জোট হতে পারে কি, সেই সম্ভাবনা জোরালো হচ্ছে আজকের বামফ্রন্টের বৈঠকের পর। উজ্জ্বল রায় প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। উজ্জ্বল, কি খবর রয়েছে আজকের বামফ্রন্টের বৈঠকে? এমন কি কথা হয়েছে যার থেকে এরকম একটা সম্ভাবনা বেরিয়ে আসছে যে এবারে সিপিএম কংগ্রেস জোট হতে পারে? দেখো, জোটের কথা দীর্ঘদিন ধরেই চলছিল, কিন্তু সমস্যা ছিল এই রাজ্যে শরিক দল তারা কিন্তু কখনোই এই জোটটা চাইছিল না। তার কারণ এর আগে জোটের ফলে যে ফলাফল হয়েছে তাতে শরিকরা কিন্তু বামফ্রন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, লাভবান হচ্ছে কংগ্রেস। কিন্তু আবারও কিন্তু সেই জোটের পক্ষে আলিমুদ্দিন সিদ্দিকীর কথা বলছে এবং যেটা এখনো পর্যন্ত জানা গিয়েছে যে কংগ্রেসকে 12টি আসন ছাড়া হবে, আরএসপির থেকে একটি আসন কেড়ে নেওয়া হবে, অর্থাৎ বহরমপুরের আসন কেড়ে নেওয়া হতে পারে এবং সেটি কংগ্রেসকে দেওয়া হতে পারে। এবং বাকি যে আসন সিপিএম লড়বে কুড়িটাতে, আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং সিপিআই 3টি করে আসন লড়বে এবং সিপিআইএম এর লিবারেশনকে একটি আসন ছাড়া হবে, অর্থাৎ মোট 12টি আসন কংগ্রেসকে ছাড়া হবে। এখন কিন্তু যে বৈঠকটা একদম প্রাথমিক বৈঠক, এরপরে আরো বেশ কয়েকটি বৈঠক হবে, সেই বৈঠকে কিন্তু বিস্তারিত আলোচনা হবে। ধন্যবাদ উজ্জ্বল। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের ধর্ণা মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এবার থেকে নিয়মিতভাবে বৈঠক হবে বিজেপি বিরোধী দলগুলির, এবং সে একই কথা শরদ পাওয়ারের বাড়ি থেকে বেরিয়ে এসে বৈঠক সেরে বেরিয়ে এসেও বলেছিলেন। সেই মতো এবার মোহালিতে জোট বৈঠক, মহাজোটের যে বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিরোধী দলের নেতারা থাকবেন। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির জোট হবে 26শে ফেব্রুয়ারি মোহালিতে। জন্মের পর থেকেই প্রতিবন্ধকতা, কারণ অটিজমে আক্রান্ত, 5 বছর ধরে লড়াই যেমন 5 বছরের ওই শিশুর, তেমনি তার মা বাবা আত্মীয় স্বজন পরিবারের, কিন্তু সেই লড়াই থেমে গেল 5 বছরেই। তার কারণ স্কুলেরই পুলে পড়ে মৃত্যু হলো ওই শিশু। স্কুলের হাইড্রোথেরাপি পুলের জলে ডুবে মৃত্যু হয়েছে সম্বুদ্ধ ঘোষের। কিন্তু কার দোষে সম্বুদ্ধ ঘোষের মৃত্যু, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই আলিপুরের সেনাবাহিনীর সাহায্যপ্রাপ্ত স্কুলের প্রিন্সিপাল এবং ক্লাস টিচারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। আমার বাচ্চা তো জীবিত অবস্থায় কোলে নিয়ে আমি স্কুলে গেছি, আর তার বডিটা যখন আমি বিকেলবেলা যখন তুললাম, তারপর সেই বডিটা যখন দাহ করে রাত্রেবেলা যখন অস্থিটা করলাম, মেনে নিতে পারছি না। একটা জলজ্যান্ত বাচ্চা, আপনাদের সবাইরই বাচ্চা আছে,
যে কোনো লোকের ক্ষেত্রেই এই ঘটনা ঘটতে পারে, যেটা আমি মেনে নিতে পারি। সেটাই অভিযোগ। তার কি ঘটনা ঘটেছে, তার কি ইনভেস্টিগেশন হয়েছে, তার সিসিটিভি ফুটেজ কোথায়? 20 মিনিটের মধ্যে আমার বাচ্চাটা, যে জ্যান্ত বাচ্চাটা মারা গেল, সে কোথায় গেল? কে জবাবদিহি করবে তার জন্য? আমি জানি